اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছিলাম আল কাবাইর কিতাব থেকে। তো পেছনের দার্সগুলোতে আমরা এই কিতাবের যে অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি অর্থাৎ কবিরা গুনাহ বিষয়ক অধ্যায়, সেখানে শেখ যে আলোচনা করেছেন তার ঠিক আগে আমি আ বলা যায় যে ভূমিকা হিসাবে এই বিষয়ক বেশ কিছু আলোচনা করেছি। যার মাধ্যমে আসলে এক হিসাবে এই পুরো অধ্যায়টা আলহামদুলিল্লাহ ব্যাখ্যা হয়ে গিয়েছে। তো এর সাথে আমি আর কিছু কথা হয়তো এড করব সেটা আ শায়েখ তার কিতাবে যেটুকু লিখেছেন সেটা আলোচনা করব এবং তার সাথে সম্পর্কিত কিছু কথা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন। তো অধ্যায়টা হচ্ছে বাবু যিকরিল কিবর, খুব অহংকার বিষয়ক অধ্যায়। অহংকার বিষয়ক আলোচনা অধ্যায়। তো এটা উনি শুরু করছেন ওয়াকালু তা ওয়াকালুহু ওয়াকালুহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলার বাণী সেটা হচ্ছে এটা যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সূরা আন-নিসা ৩৪ নম্বর আয়াত দিয়ে উনি শুরু করছেন। শায়খের এই কিতাবের এবং অন্যান্য কিতাবে ওনার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে উনি শুরু করেন আ ১ম আয়াত দিয়ে, তারপর হাদিস, এরপর কখনো সালাফের কিছু উক্তি, সাহাবীদের কিছু উক্তি যুক্ত করেন। তো এখানেও শুরু করছেন অহংকার সম্পর্কে সচেতন করার জন্য শুরু করছেন একটি আয়াত দিয়ে সূরা আন-নিসা ৩৬ নম্বর আয়াত। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। সেটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না তাদেরকে। কাদেরকে? মান কানা মুখতালা, যারা দাম্ভিক। আরেকটা হচ্ছে ফখর, যারা অহংকারী। ২ টা বিষয়, ২ টা গুণের কথা আল্লাহ তাআলা এই জায়গায় উল্লেখ করেছেন। নেতিবাচক গুণ, নেতিবাচক বৈশিষ্ট্য। যে এই ২ টা যাদের ভিতর থাকে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। তো এই ২ টা ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে বলছেন যে মুখসালা মানে হচ্ছে মুখসালান ফি নাফসি। সে তার নিজের সত্তাগতভাবে দাম্ভিক। মানুষের মধ্যে দম্ভ থাকে, হ্যাঁ? বিভিন্ন ধরনের দম্ভ থাকে। যে আমার মধ্যে এই আছে, সেই আছে, অনেক কিছু আছে। আ তো যেমন ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করতে বলছেন যে আ ইয়াফখারু আলা নাস বিমা আতাহুল্লাহু মিন নিআমিহি, যে আল্লাহ তাআলা তাকে যে সকল নিয়ামত দিয়েছে এটা নিয়ে সে মানুষের উপরে অহংকার করে। তো এটা হচ্ছে যখন সে আ তার ভিতরে যখন এইরকম বৈশিষ্ট্য চলে আসে যে সে দম্ভ করে। তো দম্ভটা আসলে এরকম যেটা মুজাহিদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন। সেটা হলো এই যে আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছে এটা দিয়ে সে মানুষের উপর নিজেকে বড় মনে করে। ওয়া হুয়া কালিলুশ শুকর লিল্লাহি আলা যালিক। এবং কিন্তু আল্লাহ তাআলা তাকে যে এই নিয়ামতগুলো দিয়েছে এটার জন্য কিন্তু সে অল্প শুকরগুজার হয়। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ খুব চমৎকার কথা বলছেন। এটা আমাদের খেয়াল রাখা দরকার। এক ধরনের লোক আছে যাদের মধ্যে কোনো শুকরগুজারিই নেই। যেমন কাফের মুশরিকদের মধ্যে নাই। যাদের ভিতরে আ যে হচ্ছে একদম নাস্তিক, তার তো কোনো শুকরগুজারি নেই। সে মনে করে পুরোটা আমার নিজস্ব অর্জন, নিজের হাতের কামাই। আ অন্যদিকে যারা কাফির মুশরিক থাকে, মুশরিকিন যারা, তারা যেটা করে যে তারা হয়তো আ অন্য কোনো ডেইটি, অন্য কোনো ভগবান, অন্য কোনো দেবতা তাদের দান মনে করে যেটা সে দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও সে আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছে না। কিন্তু এখানে উনি যেটা বলছেন কালিলুশ শুকরি লিল্লাহি, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সে শুকরগুজারি করে অল্প। অর্থাৎ ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা কাদেরকে উদ্দেশ্য করে এটা ব্যাখ্যা করছেন? মুসলিমদেরকে। কারণ মুসলিমরা আল্লাহ তাআলার শুকর করে। কতটুকু? তা যাদের মধ্যে এই দম্ভটা থাকে তাদের মধ্যে শুকরগুজারি অল্প। এমন না যে নাই। এজন্য এটা মনে করবেন না যে এই বৈশিষ্ট্যটা মনে হয় শুধু কাফের মুশরিকদের, এমন না। এটা কিন্তু মুসলিমদের মধ্যেই থাকে এবং ব্যাপক পরিমাণে আছে। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ধন সম্পদ দিয়েছেন, গাড়ি-বাড়ি দিয়েছেন, অনেক কিছু আছে। এইটা যেভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ব্যয় করা উচিত ছিল, যেভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জীবনযাপন করা উচিত ছিল সেটা একদমই না করে আ নিজের একদম মনচাহি জিন্দেগি হয়তো সে যাপন করছে। যেভাবে ভালো লাগছে করছে। ন্যূনতম একদম মনে করেন আম পুরা একদম ধরে যে সীমা ধরে ঠিক এতটুকুতে গেলে হারাম হয়ে যায়। আচ্ছা, আমি এতটুকু পর্যন্ত যাবো। আবার জিজ্ঞেস করেন অনেক সময় যে, "আচ্ছা উস্তাদ বা শায়েখ বা মুফতি বা ফুলান, যে এটা যদি আমি এতটুকু করি তাহলে হালাল হবে না?" এটার মানে উদ্দেশ্য হচ্ছে যে আমি একদম টাইটের সীমানায় থাকবো। অথচ যে ধরনের সীমানায় থাকে, যেমন একটা হাদিস থেকে যে বিখ্যাত হাদিস যে সে একসময় হারামের মধ্যে প্রবেশ করে যায়। এবং এটা করে। এটা বিভিন্ন জায়গায় করে মুহূর্তে করতেছে কিন্তু টের পায় না। এদের ভিতর ওই যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন সেটা শুকরগুজারি যেটা থাকার কথা এটা নাই। শুকরগুজারি কিন্তু কয়েকভাবে হচ্ছে। এক হচ্ছে যে আপনি এটাকে
স্বীকার করলেন যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন। বলছেন যে আলহামদুলিল্লাহ। বড় যত অপকর্ম করা লোকজন আছে যারা নিজেদের মুসলিম দাবি করে তাদের মধ্যে দেখবেন অন্তত এতটুকু শুকরগুজারি আছে। এতটুকু। বলছে যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই সম্পদ দিয়েছেন, এই অর্থবিত্ত দিয়েছেন, এই করেছেন, ওই করেছেন। এইটুকু সে করছে। ২য় বিষয় হচ্ছে যে এইটাকে আ উম আ এটা হালালভাবে অর্জন এবং হালালভাবে ব্যয় করা। দেখা যাচ্ছে এই ২ টা তার মধ্যে নাই। ৩ নাম্বার যেটা হতে পারে সেটা হলো এবং হালালভাবে যারা অর্জন করে তারা অনেক সময় হালালভাবে ব্যয়ের যে সীমাটা অনেক সময় এটা মেইনটেইন করতে ব্যর্থ হয়ে যায়। আ গর্ব অহংকার না করা, অপচয় না করা। আ এটা হচ্ছে আমলের মাধ্যমে শুকরগুজারি এবং এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ব্যয় করা। এই জায়গাতে এসে ধরা খেয়ে যায়। বিপুল পরিমাণে মানুষ যারা আগের স্টেপ গুলোকে পার করে আসতে সক্ষম হয়েছে। এই জায়গা থেকে আর আগাতে পারে না। তো এটা খেয়াল রাখা জরুরি যে এইটা এমন একটা লিটমাস টেস্ট যে এটার মধ্যে নিজেকে পরখ করা দরকার আমাদেরকে বারবার। যে আমি কি আসলে এই ধরনের আ এই মুখতারান ফখরার মধ্যে পড়ে যাচ্ছে কিনা বা দাম্ভিক অহংকারীদের মধ্যে পড়ছি কিনা। আল্লাহ তাআলা যে নেয়ামত সেটার আমরা পূর্ণ শুকরগুজারি করছি কিনা। আ অনেকে যেটা মনে করতে পারেন, আমি তো করি। হ্যাঁ, করেন। এইজন্যই তো ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, "ওয়া হুয়া কালিলুশ শুকর।" তো এ হচ্ছে অল্প শুকরগুজারি করে। অল্পটা হচ্ছে এতটুকুই যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং মনে করছি আমি তো অনেক করে ফেলেছি। এরকম কখনো মনে করার কোনো উপায় নেই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন প্রতি মুহূর্তে যে এই জায়গাতে আমার আসলে সুযোগটাই নাই যে আমি এখানে কোনো গর্ব এবং অহংকার করব। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এরপরে বলছেন যে যেটা আমি ব্যাখ্যা করতেছিলাম ইবনে কাসিরের কল ওখান থেকে মুজাহিদ রাহিমাহুল্লাহর কথাটা বললাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে অর্থাৎ মুখতারান ফি নাফসি আ মুআজাবা মুতাকাব্বিরা। কি হয় তার নিজের সত্তার ক্ষেত্রে সে যেটা হয় সে দাম্ভিক হয়, সে আত্মতুষ্ট হয় এবং অহংকারী হয়। তো তার যে অহংকারটা হয় ফখরান আলান নাস মানুষের উপর তার অহংকার। একটা হচ্ছে কি ব্যক্তি নিজের ক্ষেত্রে যে মনে করে যে আমি এই আমার আছে, আমার এই কোয়ালিটি আছে, আমার গ্র্যাজুয়েশন আছে, আমার আম আ ফিটনেস আছে, আমার বাইরের অ্যাপিয়ারেন্স টা সুন্দর, আমার টাকা-পয়সা আছে, আমার বা উম আ ভালো হয়তো হতে পারে যে ভালো বাড়ি আছে, ভালো জায়গায় আমি থাকি, ভালো বংশ আছে। অনেক কিছু হতে পারে। আমরা একটু পরে ইনশাআল্লাহ এটা আলোচনা করব। আল্লাহ যদি আজকে তৌফিক দেন। তো যে বংশগৌরবের বিষয়টা কিরকম থাকে। আ এইভাবে বিভিন্ন বিষয় তার মধ্যে গর্ব এবং অহংকার তৈরি করে এবং মজাবা সে আত্মতুষ্ট হয়ে যায়। নিজের ব্যাপারে এক ধরনের তুষ্টি কাজ করে এবং মনে রাখবেন যে মানুষের মধ্যে গর্ব এবং অহংকার আসার একটা বড় কারণ হচ্ছে আত্মতুষ্টি। সে মনে করে যে I'm something very good, I'm something very big and so and so নিজের ব্যাপারে অনেক কিছু সে মনে করবে। নিজের যে চিন্তাধারা এটাকে আম সে the best one মনে করবে। একটা কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি প্রত্যেকটা মানুষ দেখেন একটা কথা হচ্ছে হক যেকোনো হক আমরা যখন পালন করি, দুনিয়ার যেকোনো ক্ষেত্রে যেটা হক, এটা করার ক্ষেত্রে মানুষ একটা একটা মানদণ্ডকে ফলো করে। যেমন আমরা দিনের ক্ষেত্রে কি করি? আমরা কোরআন এবং সুন্নাহকে ফলো করি, আমরা সালাফদের বুঝকে ফলো করি। ব্যাস আলহামদুলিল্লাহ। যেমন ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা আল মুওয়াফাকাত এটা বলছেন যে, কোরআন সুন্নাহ বুঝের ওই কি? সালাফের বুঝ। আপনাকে অন্য জায়গায় গাইতে হবে। নিজে থেকে বুঝলে হবে না। তো এটা হচ্ছে একটা লিটমাস টেস্টের মধ্যে যেটা দিয়ে আমরা নিজেকে টেস্ট করে বুঝি আচ্ছা আমরা হকের উপর আছি। এরপর আপনার মনে হতে হবে যে আলহামদুলিল্লাহ আমি এটাতে আছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। প্রত্যেকটা মানুষ ওটাই অনুসরণ করে যেটাকে সে নিজের সাপেক্ষে সঠিক মনে করে। খুবই স্বাভাবিক। আরেকজন যেটাকে সঠিক মনে করছে ওটা কিন্তু নিশ্চয়ই আমরা ফলো করি না। সেটাই করি যেটা আমার নিজের সঠিক মনে হয় ট্রু। এইটা আত্মতুষ্টি বা খুদ পছন্দের মধ্যে পড়ছে না। এটা হচ্ছে তখন যখন মানুষ তার নিজস্ব এমন কোন রায়, এমন কোন মতামত এটা বের করে নিয়ে আসছে যেটা হয়তো আগে পরে কেউ বলে নাই। তার মনে হচ্ছে যে আমি তো এমন কিছু করছি কেউ কখনো করে নাই। আরে আল্লাহু আকবার! এবং এইটা আপনি অনলাইনে কিছু সময় কাটাইলে এরকম অনেক মানুষ খুঁজে পাবেন। দেখেন এটাও কিন্তু এক ধরনের কি এই আত্মতুষ্টির মধ্যে পড়ছে যেটা দম্ভের মধ্যে পড়ছে। ঠিক আছে? এবং এই যে দম্ভের বিষয়টা এটা দুনিয়াবী সম্পদের মধ্যে হতে পারে, দিনের মধ্যে হতে পারে, নিজের ইবাদতের মধ্যে হতে পারে যে আমি আ অনেক সালাত আদায় করি, অমুক করে না, অমুক কেন এত দ্রুত আদায় করে, আমি খুব সময় নিয়ে করছি, আমি তো অমুক মেহনতে আছি, সে কেন নাই, আমি এত সময় দেই, সে ওটার মধ্যে দিচ্ছে না। আমি এই আলহামদুলিল্লাহ এত তিলাওয়াত করছি, সে করছে না, এই সেই এইভাবে প্রত্যেকটা জায়গায় আরেকজনের সাথে যখন নিজেকে মানুষ এভাবে জাজ করতে থাকে, নিজেকে সে বিশেষ কিছু মনে করে, তার মধ্যে এক ধরনের আত্মতুষ্টি চলে আসে। নিজেকে সামথিং বিগ মনে করে, তার মধ্যে দম্ভ চলে আসে। এটা খুব সতর্কতার সাথে ডিল করতে হবে। এটা মুমিনদের জন্য বড় একটা পরীক্ষার বিষয়। তারপর কি? ফখর আলা নাস। সে হচ্ছে মানুষের উপর তার অহংকার। তো মানুষের মধ্যে যখন নিজের ভিতর দম্ভটা আসে, এটা বহিঃপ্রকাশ হয়, অপরের উপর অহংকার প্রকাশ হয়। এগুলো আসলে কি ইন্টাররিলেটেড। একটা তৈরি হয় মানুষের মধ্যে আত্মতুষ্টি তৈরি হয়। সেখান থেকে এক ধরনের দম্ভ আসে, সেখান থেকে আরেকজনের উপর অহংকার তৈরি হয় এরকম স্টেপ বাই স্টেপ। ইয়ারা আন্নাহু খায়রুম মিনহুম। সে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এরপর বলছেন যে সে মনে করে যে অন্যদের থেকে সে উত্তম। এই দেখেন এখানে হচ্ছে ওই যে আপনার আত্মতুষ্টির আবার ইয়ে যাচ্ছে। আ লেগে যাচ্ছে। রিলেটেড হয়ে যাচ্ছে এই জায়গাতে। সে যে নিজেকে মনে করছে যে আমি অন্যদের থেকে অনেক ভালো, আমার মধ্যে এই বিষয়ে ভালো আছে, ওই বিষয়ে ভালো আছে। এবং অনেকে মনে করে যে আমি তো বা
আমি কিন্তু অনেকের থেকে অনেক ভালো। সিরিয়াসলি আমি অনেক সময় এই ধরনের কথা বলতে শুনেছি কিন্তু। আশা করি আপনারাও শুনে থাকবেন। অথচ এটা খুবই বড় একটা এটা খুবই বড় একটা অ্যা এখানে আপনাদেরকে আমি একটা আয়াতের কথা বলতে চাই, যেটা আপনাদের খেয়াল রাখা উচিত। সেটা হচ্ছে সূরা আন-নাজম। সূরা আন-নাজমের ৩২ নম্বর আয়াত। ফালা তুযাক্কু আনফুসাকুম। তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ এটা দাবি করো। নিজেদেরকে পরিশুদ্ধ মনে করো না। আল্লাহ তাআলা আমাদেরকে এটা একটা আ শিক্ষা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, "ওয়া আ'লামু বিমানিত্তাকা।" কারা তাকওয়া অবলম্বন করছে তাদের ব্যাপারে তিনি সর্বাধিক অবগত। আল্লাহ তাআলা অবগত যে আপনি আসলে কতটুকু তাজকিয়া অর্জন করেছেন, কতটুকু পরিশুদ্ধ হয়েছেন, আপনার আত্মশুদ্ধি কতটুকু হয়েছে এটা আল্লাহ তাআলা জানেন। আপনার নিজেদের আরেকজনের উপর দাবি করা লাগবে না। এখানেই হচ্ছে যে ওই ধরনের সমস্যা, ওই ধরনের বিষয়গুলোর প্রবলেম। যেমন অনেকে যেমন আত্মশুদ্ধির এক ধরনের এডুকেশন সিস্টেম আছে তাসাউফের ভিতরে। কিন্তু ওখানে মুশকিল হয়ে যায় অনেক সময় যে যিনি এটা টপে যিনি বসে থাকেন, যিনি পীর হন, তাদের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়ে যায় যে সে নিজেকে মনে করে যে আচ্ছা আমি ওই লেভেলে চলে এসেছি যে আমি এখন ওনাদের তাসকিয়া করতে পারি, আসলে আমি তাসকিয়া করি। কিন্তু দেখা যাচ্ছে আমরা যেরকম দেখি আরকি বাহ্যিকভাবে যে তার ভিতরে এরকম অনেক রোগ খুবই সুস্পষ্ট। বিভিন্ন বয়ানে কথাবার্তায় বুঝা যায় ক্লিয়ারলি। তো দ্যাটস দ্য প্রবলেম। তো এজন্য আ এ এজন্য নিজের ব্যাপারে সবসময় সতর্ক থাকা দরকার। নিজের ব্যাপারে সবসময় সচেতন থাকা দরকার যে আমি যেন নিজে অন্তত এই ধরনের কোন ট্র্যাপ এর মধ্যে পড়ে না যাই। মনে রাখবেন শয়তানের অনেক ধরনের ফাঁদ আছে। এর মধ্যে একটা বড় ফাঁদ হচ্ছে যে মনে করাবে যে আপনি তো মাশাআল্লাহ অন্যদের থেকেও খুব ভালো আমল করছেন। দেখেন এটা সত্য কথা। এটা সত্য কথা যে আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, এদেশের কোটি মানুষ ১ ওয়াক্ত পড়ে। ট্রু? আপনি যদি সিয়াম পালন করেন, কোটি মানুষ হয়তো আসলে সিয়াম পালন সেভাবে করছে না। আ আপনি যদি আলহামদুলিল্লাহ যাকাত দেন, তাহলে এই সংখ্যা হয়তো এটার থেকে মানে সলাত অন্তত যারা করে তাদের থেকেও আগে বেড়ে যাবে। যে এত পরিমাণ মানুষ দিচ্ছেন, আপনি দিচ্ছেন। ইটস ট্রু আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। এটা আল্লাহ তাআলার দান। হেদায়েত আল্লাহ তাআলার দান। এরকম কাজগুলো করা আল্লাহ তাআলার দান। তিনি যদি তৌফিক না দিতেন কিচ্ছু করতে পারতাম না। এই যে আমি এসে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ দোয়া দিচ্ছি। আমি আপনাদের বলি, আমি আজকে সারাটা দিন প্রচন্ড অসুস্থ। আমি আ জাস্ট এটা ধরে নিচ্ছি যে আমি যেহেতু আগে গত সপ্তাহে ২ দিন দিতে পারিনি। খুব চাচ্ছি যে আমি আজকে যেন দেই। আ এটা আসলে একটা বড় একটা খিদমত। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া। তিনি এই তৌফিক দিয়েছেন যে চেষ্টা করছি কোরআন সুন্নাহ এবং সালাফের যা আ এই বিষয়ক আলোচনাগুলো সেগুলো আপনাদের সামনে উত্থাপন করতে। আমি হচ্ছে নাকাল। আমি হচ্ছে কি নাকাল। আমি জাস্ট কপি ক্যাট। কপি করে যাচ্ছি। এবং এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে এতটুকু করার তৌফিক দিয়েছেন। আশা করি যে এটা পরকালে একটা বড় পাথেয় হবে। আমার জন্য এবং আপনাদের জন্য। তো এটা একটা বড় চাহিদা যেটা আমি যেন মিস করে না যাই। যেমন আমাদের সালাফরা সবসময় চেষ্টা করতেন না করতে। তো আমি তাদের এই পদাঙ্ক অনুসরণের চেষ্টা করতে চাচ্ছি। কিন্তু আমি এত অসুস্থ আজকে সারাদিন এবং আমি খুব দোয়া করছি আল্লাহ আমি যেন আজকে নিতে পারি। দেখেন আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক না দিতেন আমি নিতে পারতাম। একদমই পারতাম না। আজকে নেওয়ার মতো কোন সিচুয়েশনই ছিল না। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমি জাস্ট আলহামদুলিল্লাহ সাডেনলি ইশার আগে থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো ফিল করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের ১০ টা দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলার কাছে আমরা কি পরিমাণ বাধা। কিচ্ছু করার নাই। আমি যতই চেষ্টা করি না কেন আল্লাহ তৌফিক না দিলে কখনোই পারব না। এইজন্য সবসময় মনে রাখবে যে আমার 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 যেই নেয়ামত আছে, যেই দান আমার কাছে আছে এটা আল্লাহ তাআলার দান। এটা আমি তো নিজে থেকে অর্জন করার যোগ্যতা রাখি না। আমরা চেষ্টা করি। আমাদের কাজটা হচ্ছে চেষ্টা করা। এবং ওই চেষ্টার বারাকা আল্লাহ তাআলা দেন। ওই চেষ্টার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশংসিত কোনো পুরস্কার দান করেন। এটা তার মেহেরবানি। এটা ইভেন উনি তো বাধ্য না। তো এটা তিনি যখন দিচ্ছেন, আমি যখন এটা মনে করি, আমি কিভাবে নিজেকে বড় মনে করব? আমি যদি আলহামদুলিল্লাহ দেখতে সুন্দর হই আল্লাহ তাআলার দান। আর যদি অসুন্দর হই তাও আল্লাহ তাআলার দান। আমি যদি ইভেন সুন্দর অসুন্দরের মাপকাঠিটা আসলে কি? যদি বলেন যে ফর্সা হওয়া, ইউরোপীয়দের থেকে আমরা বাংলাদেশীরা অনেক কম ফর্সা। ইভেন ইরানীদের থেকে কম ফর্সা, ককেশীয়দের থেকে কম ফর্সা, অনেক জাতির থেকে কম ফর্সা। ইভেন মঙ্গোলয়েডদের থেকেও আমরা আসলে we are just nothing। আবার যদি বলেন যে কালোর কথায় আসেন তো আফ্রিকা একটা টোটাল কন্টিনেন্ট পুরোটাই কোটি মানুষ কালো। তো এই যে একটা সেট যে কে আসলে সুন্দর বেশি, সে কি ফর্সা হলে সুন্দর হয় না কালো হলে সুন্দর হয়। এটা খুব আ উইয়ার্ড একটা ব্যাপার। এটা আমাদের নিজেদের মনে আমরা তৈরি করে নিয়েছি এনিহাউ। এখন ধরেন এখন না হয় ইন্টারনেটের কল্যাণে আমাদের মধ্যে একটা যোগাযোগ আছে। ধরেন আফ্রিকার মতো একটা বিশাল কন্টিনেন্ট। যুগ ধরে মানুষ শত বছর ওখানে সবাই কালো। তারা তো ফর্সা দেখে না ইউরোপিয়ানরা যাওয়ার আগে, ইভেন আরবরা যাওয়ার আগে।
তো তো এই যে বিশাল অঞ্চল, এখানে মানুষদের কাছে তো ফর্সা বলে কোনো কিছু নিশ্চিত ছিল না। আমি বিভিন্ন ইয়েতে পড়েছি যে প্রথম যখন এইসব জায়গা পলিনেশিয়া এইসব বিভিন্ন এরিয়াতে ফর্সা লোক হয়ে গেছে, তা- তারা এদেরকে অসুস্থ মনে করেছে, কাউকে সেতী রোগী মনে করেছে, এরকম বিভিন্ন কিছু মনে করেছে। আপনারা তো জানেন যে সেতী একটা রোগ আছে, মানুষ এক্সট্রিম ফর্সা হয়ে যায়। তো দেখেন যে বিষয়টা তো এরকমই। ইভেন তাদের ত্বকে মেলানিনের অভাবের কারণে এত ফর্সা হয়েছে। আল্লাহ তাআলা মানব জাতিকে বিভিন্ন কালারে বিভিন্ন গোত্রে ভাগ করেছেন লিয়াতা আরাফু, আমরা যেন একে অপরকে চিনতে পারি। একজনের চেহারা একজনের থেকে আলাদা হয় যেন আমরা চিনতে পারি। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। সবাই দেখতে একরকম হইলে খুব মুশকিল হয়ে যেত। চাইনিজ বা জাপানিজ যারা আমরা বাংলাদেশ থেকে দেখলে মনে করি ২০ টা লোক দেখতে হুবহু এক। কিন্তু তারা কিন্তু নিজেরা এরকম মনে করে না। তো এইভাবে যে পার্থক্যটা, হুম, যেমন ইউরোপ আমেরিকানরা বাংলাদেশীদেরকে মনে করে ইন্ডিয়ানস। বাট উই আর নট ইন্ডিয়ানস। তো এই যে একই রকম আ মনে হয় এক জাতি আরেক জাতির কাছে। কিন্তু ঐটার ভিতরে যে আবার টাইপ আছে, সেটা ওই এলাকার লোকজন বুঝে। এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি। কারণ আমরা একে অপরকে চিনতে পারি। তো কালার টোন এইটা তো একটা একজনের উপর একজনের আসলে বরত্ব করার কোনো বিষয় এমনিতেও না। মানুষের একের উপর মর্যাদার মূল কারণ হচ্ছে তাকওয়া। তো আ তো কেউ যদি মনেও করে কথা যে সে এই দেশের বিচারে যে আমি দেখতে সুন্দর। তো এটাও তো আল্লাহ তাআলারই দান। কেউ যদি কারো যদি সম্পদ থাকে এটা আল্লাহ তাআলার দান। মানুষ ওভার দ্য নাইট ফকির হয়ে যায়, আবার ওভার দ্য নাইট ধনীও হতে পারে। আ কেউ যদি আল্লাহ তাআলা কাউকে ভালো প্রপার্টি দেন, ইলম দেন, আমলের তৌফিক দেন, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এইখানে নিজেকে বড় মনে করার, অন্যদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার বিন্দুমাত্র সুযোগ নেই। এইজন্য এ এ এ এ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলছেন এই ধরনের লোকের ক্ষেত্রে যে এই যে যারা দাম্ভিক অহংকারী বলছেন যে ফাহুয়া ফি নাফসিহি কাবীর। সে নিজে বড় মনে করে। ওয়া হুয়া ইনদাল্লাহি হাকির। কিন্তু আল্লাহ তাআলার কাছে সে তো তুচ্ছ। আল্লাহ তাআলার কাছে তার কিন্তু কোনো দাম নাই। কারণ অহংকার ইবাদতকে নষ্ট করে দেয়। যেমন ইবলিসের করেছিল। সুদীর্ঘ সময়ের ইবাদত পরিত্যাজ্য হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে অহংকারের বিন্দুমাত্র দাম নাই। যেমন আমরা এর আগে ১০ বছর আলোচনা করেছি যে কিয়ামতে কি পরিণতি তার হবে। তো আল্লাহ তাআলার কাছে সে তুচ্ছ। সে নিজেকে যতই বড় মনে করুক, আর আল্লাহ তাআলার কাছে তুচ্ছ হলে আসলে তার তো কোনো ভ্যালু নাই। ওয়া ইনদান নাসি বাগীজ। আর মানুষের কাছে সে হয় ঘৃণিত। এটা কিন্তু খেয়াল রাখার বিষয়। মানুষের কাছে সে কি হয়? ঘৃণিত। দেখবেন যে অহংকারী হয় না? মানুষ তাকে ঘৃণা করে। হ্যাঁ, মুখের উপর বলতে পারছে না। হয়তো তার অনেক সম্পদ আছে, হয়তো তার পাওয়ার আছে, অনেক কিছু হতে পারে। হয়তো মুখের উপর বলতে পারে না, ভদ্রতার কারণে বলতে পারে। তো মানুষ কিন্তু এই ধরনের মানুষকে ঘৃণা করে এবং গীবত করে। ওইটা আরেকটা গুনাহ। সেটা আলোচনা আমরা আল্লাহ তাআলা পরে করব। বাট মানুষ ঘৃণা করে এই ধরনের মানুষকে। তার অহংকারের জন্য। মানুষ তাকে খুব খুব প্রশংসা করে এরকম মনে করার কোন কারণ নাই। তো তাহলে আমরা এই আয়াতটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা যে আ আল্লাহ তাআলা এমন কাউকে ভালোবাসেন না, পছন্দ করেন না যে দাম্ভিক, যে অহংকারী। এখান থেকে আমাদের এটাও শিখতে হবে যে যদি আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় হতে চাই, আল্লাহ তাআলা ভালোবাসেন আমাদেরকে, এমনটা যদি চাই আমরা যে আল্লাহ আমাদের ভালোবাসুন, তাহলে আমাদের মধ্যে এই ২ টা বৈশিষ্ট্যকে ত্যাগ করা আবশ্যক। দম্ভ এবং অহংকার। এবং আমি যেমন আলোচনা করেছি, আম এটা দুনিয়াবী বিষয়গুলোতে যেমন সত্য, দীনী বিষয়ে সত্য। সকল ক্ষেত্রে দম্ভ এবং অহংকারকে ত্যাগ করতে হবে। আ তারপর শাইখ রাহিমাহুল্লাহ তাআলা এর পরে যে আয়াতটি আলোচনা করছেন সেটা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু ও কুল কু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর। এটা সূরা লোকমানের ১৮ নম্বর আয়াত। আ এখানে আগেরটা ছিল মান কানা মুখতারান ফখুরা, যে হচ্ছে দাম্ভিক অহংকারী। আর এরপর এটা আ সূরা লোকমানের যে আয়াত, এইখানে এটার অর্থটা হচ্ছে এরকম যে এরকম আল্লাহ তাআলা এরকম প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। তখন ব্যাপকভাবে আল্লাহ বলে দিয়েছেন। যে এমন না, এই ২ টা আয়াত পরপর আনার একটা বেনিফিট আছে। সেটা হচ্ছে এমন না যে আ যে করে তাকে তো অপছন্দ করেন। কিন্তু কাউকে ব্যতিক্রম আছে কিনা? না, ব্যতিক্রম নেই। আল্লাহ তাআলা বলছেন, কুল্লা মুখতালিন ফাখুর। প্রত্যেক এরকম যত দাম্ভিক অহংকারী আছে, কাউকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কাউকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তো এতে বোঝা গেল যে এমন কেউ কিন্তু নাই। ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নাই। প্রত্যেকেই পরিত্যাজ্য। এই ধরনের গুণ প্রত্যেকের জন্যই পরিত্যাজ্য। সূরা আন-নাহল এর আ ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যে অহংকারী, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। তো আমরা এই আয়াতগুলোতে যেমন দেখছি, আরো কিছু আয়াতও আছে যেখানে আল্লাহ তাআলা আ এই বিষয়টা সতর্ক করেছেন যে আল্লাহ তাআলা কিন্তু যারা অহংকারী তাদেরকে ভালোবাসেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার এবং দম্ভ থেকে হেফাজত করুন। আমিন। তো তারপরে তিনি আরেকটা আয়াত আনছেন সূরা আন-নাহল এর ২৯ নম্বর আয়াত।
ফালাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তো এই জায়গাতে মুতাকাব্বির যারা, যারা অহংকারী তাদের পরিণতির কথা চলে আসছে। অর্থাৎ যারা অহংকারী তাদের 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 অবস্থান, তাদের পরকালে তাদের যে অবস্থান এটা কতই না নিকৃষ্ট। সেটা কোথায়? জাহান্নাম। যেমন আমরা এর আগে দর্শগুলোতে আলোচনা করেছি যে মুতাকাব্বির যারা, যারা অহংকারী তাদের পরিণতি হচ্ছে তারা জাহান্নামে যাবে। এবং এটা একটা কবিরা গুনাহ হওয়ার কারণে তাদেরকে এই জাহান্নামে যেতে হবে। তো এইটা আমাদের এজন্য আরো সতর্ক হওয়া উচিত যেন আমরা এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান করেন আমরা যেন বিনয়ী হই। আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আরেকটু আলোচনা সামনে করব এর সাথে প্রাসঙ্গিক। তো এইটা এই ক্ষেত্রে আরেকটা আয়াত আলোচনা করা যেতে পারে সূরা লোকমানের আয়াত। যে এই যে যেটা শায়েখ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এটা শুরুর অংশটা। এটা হচ্ছে কি লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বেশ কিছু ওসিয়ত করেছেন, বেশ কিছু উপদেশ দিয়েছেন। খুবই চমৎকার আলোচনা। এইটা এই itself এটা নিয়ে একটা আলাদা আলোচনা হওয়া উচিত। আ যেটা একজন মানুষের জন্য খুব উত্তম দিক নির্দেশনা আছে আলোচনাগুলোর মধ্যে। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা লোকমানে এটা উল্লেখ করেছেন। তো ওখানে উনি বলছেন তার সন্তানকে শুরুটা করছেন এভাবে যে, "ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা।" তিনি বলছেন যে, "তুমি মানুষকে না অবজ্ঞা ভরে তোমার এই যে গাল এটা বাঁকা করো না। মানুষ যেন তাচ্ছিল্য করে না গালে এক ধরনের ইয়ে করে এইভাবে। যে তুমি তোমার এভাবে মানুষকে অবজ্ঞা করো না। মানুষের সাথে কথা বলার জন্য। তুমি নিজেকে খুব বড় মনে করে আরেকজনকে অবজ্ঞা করবা। এরকম করো না।" ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে অর্থাৎ যখন তারা তোমার সাথে কথা বলে বা তুমি তাদের সাথে কথা বলো তখন তুমি এরকম তাদেরকে তাচ্ছিল্য করে, তাদের ব্যবসাতে অহংকার প্রদর্শন করে এভাবে গাল বাঁকা। এইটা আম আমাদের পরিচিত পরিমণ্ডলের মধ্যে এই বিষয়টা অনেকটা পাওয়া যায়। আপনি দেখবেন যে যারা প্রভাবশালী তারা সেটা গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক বা নেতারা হোক এরকম যেকোনো জায়গায় এবং স্থানীয় যে কেউ প্রভাবশালী নেতা হতে পারে। আ দেখা যায় যে এইসব প্রভাবশালী ব্যক্তিরা যখন তুলনামূলক ছোটখাটো কারো সাথে কখনো কথা বলে ডিল করে, দেখবেন যে তাদের মধ্যে এক ধরনের তাচ্ছিল্য ভাব প্রকাশ পায়। এক ধরনের অবজ্ঞা প্রকাশ পায়। আরেকটা কি হয় যে মানুষ খুব এমনভাবে চলে যে মানে আ দেখা যায় যে সে খুব উদ্ধত, খুবই উদ্ধত। তার ঔদ্ধত্য সে প্রকাশ করতে থাকে তার হাঁটা চলাতে এবং খুব অহংকার তার চলাফেরার মধ্যে দিয়ে দেখাচ্ছে যে আমি খুব বড়। ওইটাই উনি এর পরের অংশ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনে উদ্ধতভাবে বিচরণ করো না। তো তাহলে মানুষকে তাচ্ছিল্য করার ২ টা দিকে এই জায়গায় কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এক হচ্ছে মানুষকে অবজ্ঞা করে যখন কারো মধ্যে দম্ভ থাকে, অহংকার থাকে, সে আরেকজনের সাথে এমনভাবে কথা বলবে, তাকে তাচ্ছিল্য করবে। এইভাবে তাচ্ছিল্য করার মাধ্যমে, নিজের গাল বাঁকা করার মাধ্যমে তো একটা এর বিপরীতটা কি? যে আরেকজনের সাথে কথা বলবেন, আপনি প্রশান্তভাবে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন। আ আ প্রফুল্লভাবে কথা বলবেন। যখন আপনি এইটা করবেন, তখন সেটা হচ্ছে যে বিনয়ের দিকে দিক নির্দেশনা দিচ্ছে, যেটা হাদিস আছে আমি একটু পরে বলব ইনশাআল্লাহ তাআলা। আর এর বিপরীত দিকে যখন আপনি তার সাথে এভাবে তাচ্ছিল্যের সাথে কথা বলবেন, তখন এটা হচ্ছে অহংকারকে, দম্ভকে নির্দেশ করছে। আবার আপনি বিনয়ীভাবে চলাচল করতে পারেন। মনে রাখবেন যে ধীরে, ধীরে চলার কথা বলা হচ্ছে না। বিনয়ীভাবে চলা এটা একটা মানুষের আসলে হাঁটা দেখেই বুঝা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে চলতেন যে শামাইলুল মুহাম্মাদিয়াতে আছে বর্ণনাটা ইমাম তিরমিজির যে আ যেমন মনে হতো যেন উঁচু জায়গা থেকে ঢালুর দিকে নিচের দিকে যাচ্ছেন। এত দ্রুত গতিতে তিনি হাঁটতেন। কাজেই দ্রুত গতিতে হাঁটা এটা কোন সমস্যা নেই। অনেকে মনে করে যে বিনয়ের সাথে হাঁটা মানে আ একটু একটু ভাব-গাম্ভীর্যের সাথে হাঁটতে হবে। এটা হচ্ছে এরকম যে আপনি একদমভাবে এমনভাবে হাঁটবেন যেন আপনি একটা হাতি। আই এম সরি টু সে যে হাতি বোঝাতে চাচ্ছি কেন মানে খুব ধীরে। এটা কিন্তু আমরা সুন্নাতে দেখি না। কারণ এটা অ্যাকচুয়ালি সময় নষ্ট। আপনি দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে যে উনি খুবই দ্রুত গতিতে হাঁটতেন। সাহাবীদের বর্ণনা পাবেন এবং সালাফদের বর্ণনা পাবেন। তারা সবকিছু খুব দ্রুত করার চেষ্টা করতেন। কারণ জীবনের সময়টা তো স্বল্প। এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমাদের সালাফদের বর্ণনা পাবেন যে তারা খেতেন এবং খুবই দ্রুত গতিতে খেতেন। কেউ ছিলেন যে যারা আ এর আগে আমি অন্য একটা দ্যাটস আই থিংক জীবনাচরণে নববী আদর্শে আলোচনা করেছি যে মুমিনের তো এটা বৈশিষ্ট্য না যে সে খাওয়ার জন্য বাঁচবে, সে বাঁচার জন্য খায়। তো সালাফদের এই বৈশিষ্ট্যটা আপনি দেখবেন তাদের জীবনী যদি অধ্যয়ন করেন যে সময় যেন নষ্ট না হয় যখন খাচ্ছেন। আম অনেকে শুধু ছাতু গুলে খেতেন। ছাতু গুলে খেলে যেটা সুবিধা আছে পানিতে মানে ঢুকঢুক করে খেয়ে ফেলা যায়, টাইম ওয়েস্ট হয় না। অর্থাৎ যত দ্রুত সম্ভব খেয়ে ফেলতেন। সালাফদের বর্ণনা আছে যে তারা টয়লেট থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসার চেষ্টা করতেন। মানে খুব বেশি টাইম ওখানে ওয়েস্ট করতে চাইতেন না। একটা হচ্ছে যে জায়গাটা এরকম যে কেউ যদি মরেও যায় কালেমা পড়াটা মুশকিল, তাই না? নাপাক জায়গা। আরেকটা হচ্ছে যে আ ইভেন
ওখানে কেউ টয়লেটে মারা গেলে আসলে মানুষ এটাকে নেগেটিভলি নেয়। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করেন, বরং আমাদের খাতিমা বিল খায়ের, কল্যাণকর মৃত্যু দান করুন। আমিন। আ তো আ তারপর হচ্ছে আপনি দেখবেন যে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আম হাঁটা চলা করতেন খুব দ্রুত, খুবই দ্রুত। আ এটা কেন করতেন? এক তো হচ্ছে সুন্নাহর অনুসরণ, ২ নাম্বার হচ্ছে এতে সময় বাঁচে। ওই সময়টাকে আপনি অন্যান্য কাজে লাগাতে পারবেন। আপনি ধীরে তাহলে একদম ওই যে হাতির মতো যদি হাঁটেন তাহলে মুশকিল। তাহলে আপনার অনেক সময় অপচয় হবে এবং আপনি এই ইউটিলাইজ করার জন্য সময় আপনার অভাব হবে। এবং যেমন ইমাম মাজিদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ঘটনা আছে। মাজিদুদ্দিন ইবনে তাইমিয়া উনি কি হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনে থাকবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার দাদা হচ্ছেন মাজিদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। আ এই ঘরানাটা হচ্ছে আলে তাইমিয়া। হাম্বলীদের কয়েকটা ঘরানা আছে যেমন আলী ইবনে কুদামা, আলী তাইমিয়া, আলী ইবনে মুফলিহ। এই ঘরানাতে একই নাম কিন্তু কয়েকজন ইমাম। আ যেমন আলে কুদামা থেকে তো ৪ জনের মতো ইবনে কুদামা আছে। কিরকম আপনার আলী ইবনে মুফলিহ থেকে আপনার হচ্ছে আপনার ২ জনের মতো বড় আল জাদ আল হাফিজ। আ তারপরে হচ্ছে আলী তাইমিয়া এখানে হচ্ছে আপনার ৩ জন ইমামকে পরপর পাবেন। একজন হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দাদা মজিদুদ্দিন ইবনে তাইমিয়া, তারপর উনার বাবা, তারপর হচ্ছেন উনি। তো যাই হোক, তো এই বর্ণনা পাওয়া যায় যে মাজিদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উনাকে সংক্ষেপে বলে আল মাজিদ। উনি আ হাম্বলীদের অনেক বড় ইমাম এবং মুতাআখিরিনদের কাছে কোন মাসআলা এটা মাযহাবের মতামত কিনা এটা বোঝার উপায় হচ্ছে যে ইবনে কুদামা এবং আল মাজিদ তারা কোন দিকে গেছেন। ২ জন যদি একই মত হয়ে যায় এটা থেকে বোঝা যাবে যেখান থেকে মাযহাবের মূল কল পাওয়া যাবে। মানে এত বড় ইমাম উনি। তো শেখুল ইসলাম কিন্তু উনার হাতে গড়া। উনার নাতি এবং উনি তাকে ছোটবেলায় পড়িয়েছেন। তো এই বর্ণনায় পাওয়া যায় যে যখন আল মাজিদ টয়লেটেও থাকতেন তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওই বাইরে থেকে কিতাব পড়তেন উচ্চ স্বরে যেন ভিতর থেকে উনি শুনতে পান। তাহলে ওখান থেকে পড়া যাচ্ছে না কিন্তু শোনা তো যায়। তো শুনে উনি মানে এই যে পড়াটা কন্টিনিউয়াসলি চলছে to utilize the time সময়কে উত্তমভাবে ব্যবহার করার জন্য। তো আমি এই উদাহরণটা দিলাম। হয়তো এটাও আমাদের জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। মূল কথা হচ্ছে এটা যে দ্রুতভাবে চলা, দ্রুতের সাথে এই ধরনের কাজগুলো করা। এটা এটা আপনার বিনয়ের খেলাফ না, এটা অহংকার না। বরং সুন্নাহ অনুযায়ী যদি আপনি দ্রুত চলেন ওইটাই বিনয়। সুন্নাহ যা সেটাই বিনয়। সুন্নাহর খেলাফ যা ওটাই অহংকার একদম। তাই তো? আচ্ছা। তো এখানে যেটা বলা হচ্ছে যে জমিনে উদ্ধতভাবে বিচরণ না করতে। অর্থাৎ ওটা যারইভাবে খুবই অহংকারের সাথে চলে ওটা তাদের চলাচল দেখলে বোঝা যায়। তারপরে উনি ওইটা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই যে যারা উদ্ধত অহংকারী এদের কাউকে পছন্দ করে না। সবাইকে পছন্দ। তো তাহলে এই ২ টা বৈশিষ্ট্য থেকে বাঁচা খুব জরুরি। তাহলে আমরা অহংকার থেকে বাঁচতে সক্ষম হব। যেমন আমি বলেছিলাম যে হাদিসের বিপরীত নির্দেশনা আছে। আদাবুল মুফারাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকা বিত্তিকাইল্লাহ ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। তুমি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে এবং কোন মারুফ, কোন ভালো কাজ, কোন নেক কাজ, কোন কল্যাণকর কাজকে কখনোই তুচ্ছ মনে করো না। কোনটাকে না। এবং এখানে উদাহরণ দেওয়া হচ্ছে পরে। ওয়ালাউ আন তুফরিগা লিল মুস্তাসকি মিন তালবিকা ফি ইনাইহ। যদি কোন এরকম পানি খেতে চায়, এমন পানি পান করতে চায়, এমন কারো পাত্রে তুমি তোমার পাত্র থেকে পানি একটু ঢেলে দাও। এটাকেও না, এটাকেও না। দেখেন মনে হতে পারে কত তুচ্ছ একটা কাজ। ছোট একটা কাজ একজন পানি চেয়েছে। আমি তাকে বললাম যে, "না আমার বোতলটা নাও।" আচ্ছা ঠিক আছে একটু খাও। এমন কোন বড় কাজ কিন্তু মনে হচ্ছে না। একটা বিশাল ইমপ্যাক্ট। হাদিসে বলা হচ্ছে যে ইসলাম আমাদেরকে শিখাচ্ছে এটা। কখনো কোনো ছোটখাটো ভালো কাজকে অবজ্ঞা করার সুযোগ নেই। সুযোগ পেলেই করে ফেলতে হবে। একই রকমভাবে মনে রাখতে হবে যে কোনো এটা আমাকে একদম শুরুতে ভূমিকা আলোচনা করেছিলাম যে কোনো ছোট গুনাহকেও তুচ্ছ মনে করার সুযোগ নেই। এই ২ টা আমাদের মুমিনের সিফাত। আল্লাহ তাআলা আমাদের অর্জনের তৌফিক। আমরা যেন সবগুলো নেক কাজ করার চেষ্টা করি যত ছোট সুযোগ পাই। আর যত ছোট গুনাহই হোক করতে চেষ্টা করি। এবং আমাদের দেশে এটা একটা সুন্দর বিষয় অনেক সময় আপনারা পাবেন। যেমন বিশেষ করে রমাদানে পাওয়া যায়। হয়তো বাসে আসছেন, আযান হয়ে গেছে, বাস চলছে। দেখা যায় যে আলহামদুলিল্লাহ কারো কাছে হয়তো পানি আছে, সবাইকে দিচ্ছেন। আমি এরকম মানুষ পেয়েছি যারা ইনটেনশনালি পানি কিনে নিয়ে বাসে ওঠেন ওই সময় যে যেহেতু আযান হয়ে যাবে হয়তো দেখা যাবে যে গাড়িতেই থাকবেন, নিজে খাবেন, অন্যদেরকে দিবেন। এটা এত সওয়াবের একটা কাজ। দেখেন কতগুলো মানুষকে ইফতার করানো হচ্ছে। তো এজন্য খেয়াল রাখবেন যে ছোটখাটো কোনো কাজকে যেন আমরা তুচ্ছ না করি। এবং পরে বলা হচ্ছে আও তুকাল্লিমা আখাকা ওয়া ওয়াজহু মুনবাসিত। এবং তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো এবং তোমার চেহারা হচ্ছে প্রফুল্ল। চেহারা প্রফুল্ল। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি হাসি মুখে একটু প্রফুল্ল বদনে কারো সাথে কথা বলবেন। ইসলাম এইটাকে একটা মারুফ বলছে। ইসলাম এটাকে একটা ভালো কাজ বলছে। এটা একটা সওয়াবের কাজ বলছে সুবহানাল্লাহ। মানে কত ছোট বিষয় আমাদেরকে সওয়াবের আ বা আ ভাগীদার হতে সাহায্য করে। এরপর বলা আছে ওয়া ইয়াক ওয়া ইসবাগ আল ইজার। তোমাদের যে ইজার মানে আপনাদের শরীরের নিচের অংশে এক ধরনের কাপড় পরতো আর
অনেকটা আমাদের এহরামের মতো, এহরামে যে লুঙ্গির মতো পড়েন অনেকটাই কাছাকাছি। কারণ আমরা যে ধরনের লুঙ্গি পরি, আরবদের এই ধরনের লুঙ্গি পরার ইয়ে ছিল না, অভ্যাস ছিল না, বাট ওই নিচের এক ধরনের কাপড় আরকি। তো এটা হচ্ছে ইজার। তো এটা ঝুলে দেওয়া টাকনুর নিচ পর্যন্ত, আর আমরা যে টাকনুর নিচ পর্যন্ত যাওয়াটা এটা আহ এটা এটা নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহা মিনাল মাখিলা, এটা হচ্ছে অহংকার। তবে যে নিচে ঝুলিয়ে দিল এটা হচ্ছে কি ইসরাফ, এটা অহংকার। অনেকে যেটা মনে করেন যে আম, আমি যদি অহংকার ছাড়া চলে সমস্যা নাই, প্রবলেম ইজ এই হাদিস ভাঙার অনেক হাদিস আছে যেটা দলিল দিচ্ছে যে হাদিস এই অংশটা আছে যে ফাইন্নাহা মিনাল মাখিলা, এটাই ইসরাফ একটা আপনার অহংকার, অর্থাৎ যে ঝুলিয়ে দেওয়াটাই অহংকার। এটা এই হাদিসগুলোকে ডিফাইন করছে। হাদিস নিজে বলে দিচ্ছে যে নিজে ঝুলিয়ে দেওয়াটা অহংকার। ওয়ালা ইউহিব্বুহা আল্লাহ, এবং আল্লাহ এটা ভালোবাসেন না, আল্লাহ এটা পছন্দ করেন না। তাহলে দেখেন এই হাদিসটাই এটাকে সংজ্ঞায়িত করে দিচ্ছে যে নিচে ঝুলানোটা যে অহংকার, এবং আল্লাহ এটা পছন্দ করেন না। তো আল্লাহ তাআলা এই ধরনের অহংকারের কাজগুলো থেকে আমাদেরকে বাঁচান। তো এই হাদিস আল আদাবুল মুফরাদের 1182 নম্বর হাদিস, শেখ আলবানী রাহমাতুল্লাহ মতে এটা সনদ সহিহ। অহংকারের আরো একটা দিক হয় যে এটা আমরা শেখার আলোচনা থেকে বলছি না, আমি জাস্ট একটা সম্পর্ক হিসাবে টিকা হিসেবে দিচ্ছি। সেটা হচ্ছে যেমন একটু আগে আমি বলেছিলাম যে বংশগৌরব নিয়ে আমি বলবো। সহিহ মুসলিমের হাদিস 934 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াহ লা ইয়াতরুকুনাহুন, 4টা এমন বৈশিষ্ট্য আছে আমার উম্মতের মধ্যে থাকবে যেটা জাহেলিয়াতের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? জাহেলিয়াতের বৈশিষ্ট্য, এবং এটা তারা ছাড়বে না। এখন এই হাদিসের এটা অংশের দলিল জাহেলিয়াত এটা পরবর্তী যুগেও থাকতে পারে। এমন না যে শুধুমাত্র আইয়ামে জাহিলিয়াতে জাহিলিয়াত, এটা পরবর্তী যুগেও জাহিলিয়াত থাকতে পারে। জাহিলিয়াত একটা সেন্স। আর আইয়ামে জাহিলিয়াতে যে বৈশিষ্ট্য এখন ওটা যদি পরবর্তী যুগে মানুষের মধ্যে ছড়িয়ে যায়, ওটা হিসাব ওটা কোনো জাহিলিয়াত। ওকে, সেটা কি? আল ফাখর ফিল আহসাব। এক নম্বর হচ্ছে যে নিজের যে নিজের বিভিন্ন গুণের গর্ব, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, নিজের গুণের গর্ব। এটা আপনার এমন গুণ হতে পারে যেটার কারণে লোকেরা হয়তো ওই ব্যক্তির প্রশংসা করে। আরে ভাই আপনি তো আসলে খুব সুন্দর। হ্যাঁ, তারপরে ইভেন মানুষ তো ইয়েও করে, দেখা যাচ্ছে যে গায়ের মাহরাম কেউ এরকম বলেন যে আপনি খুব সুন্দর মাশাআল্লাহ, এই সেই, এগুলো তো বৈধ কাজ না। তারপরে আম, বা আপনার এটা খুব সুন্দর, এই সুন্দর, এমনকি বাচ্চা কাছে নিয়ে প্রশংসা হয়, বিভিন্ন দিকের হয়। তার বিভিন্ন ধরনের যে গুণ। আবার কেউ কেউ কোনো আলিম এটার ব্যাখ্যা করছে এইভাবে যে যদি কারো উন্নত দিনদারি, তার উত্তম চরিত্র, সেটা নিয়ে প্রশংসা করা, সেটা এটা মাশাআল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, খুব ভালো নেককার, দিনদার, এরকম ইত্যাদি বিভিন্ন প্রশংসা মানুষ করে যে আপনার চরিত্র খুব ভালো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। যদি আল্লাহ তাআলা আপনাকে আসলে ভালো চরিত্র দিয়ে থাকে, ভালো দিনদারি তৌফিক দিয়ে থাকে, তাহলে শুকরিয়া। আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, অহংকারে যাবেন না। এগুলো হচ্ছে একটা লুপহোল যেটা শয়তান স্বীকার করে। আবার কেউ বলছে যেটা আরেকজনের মান মর্যাদা বোঝায়। যাই হোক, তো প্রথম কথা হচ্ছে যে নিজের গুণের গর্ব, নিজের গুণের গর্ব। তার মানে এটা জাহেলিয়ার গুণ। এটা একটা জাহেলিয়াতের বৈশিষ্ট্য। নিজের গুণ বা নিজের দিনদারি, নিজের নেককারের নিজের নেককার হওয়া, এগুলোর কারণে যে খুশি হয়ে যাওয়া, আর কি বলে এটাকে, এটার কারণে গর্ব করা, অহংকার করা। খুশি হওয়ার তো সমস্যা নেই, অন্যান্য হাদিস থেকে আমরা জানি যে আলহামদুলিল্লাহ আমি এখানে কামল করলাম, ভালো লাগছে, প্রফুল্ল লাগছে, কোনো সমস্যা নেই, শরীফে বৈধ। কিন্তু এটা যদি অহংকার করি, অমুকের থেকে নিজেকে বড় মনে করি, আমরা অহংকার নিয়ে আগে আলোচনা করেছি যে অহংকার কি জিনিস, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার পুরো থিমটা। তো তখন সমস্যা। তো কাজেই এখন কেউ নিজের গুণের গর্ব করবে, এটার সুযোগ নেই, এটা জাহেলিয়াতের বৈশিষ্ট্য। তারপর ওয়াচ্চাউনু ফিল আনসাব, কারো বংশের নিন্দা করা, কারণ বংশের নিন্দা করা, অমুকের বংশ খারাপ, অমুকের বংশের এই দোষ ত্রুটি বের করা। দেখবেন আপনি এই মানুষের এই বৈশিষ্ট্য আছে। আহ এলাকায় কারোর সাথে হয়তো কোনো বিরোধ আছে, তমুকের বংশের একদম 101টা ত্রুটি সে বের করে বলে দিবে, এই বলবে ওই বলবে। এগুলো জাহেলিয়াতের বৈশিষ্ট্য। ওয়াল ইসতিসকা বিন নুজুম, আরেকটা হচ্ছে ওয়ান ইয়াহা। একটা হচ্ছে যে আহ গ্রহ নক্ষত্রের কাছে আপনার ইস্তেসকা করা, বৃষ্টি চাওয়া, এটা এক ধরনের শিরক। এটাতে যেটা হয় যে মানুষ আল্লাহ তাআলার কাছে, আমরা জানি যে বৃষ্টি না হলে আমরা কি করি? ইস্তিসকার সালাত আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন। আর এর উল্টো দিকে যেটা হতো আগে, যেটা নিজুমি, তারপর হচ্ছে আপনার ইরাকের, ব্যাবিলনে, সিরিয়াতে এরকম কিছু জাতি ছিল যারা গ্রহ নক্ষত্রের পূজা করতো। তো এরা যেটা করতো যে সরাসরি এদের কাছে বৃষ্টি, গ্রহ নক্ষত্রের কাছে দোয়া করতো, যেহেতু পূজা যার কাছে করে তার কাছে যেতে যাবে। তো ওইটা একটা ক্যাটাগরি, এটা এক ধরনের ক্যাটাগরি। আরেকটা হচ্ছে যে মানুষ এরকম মনে করে যে গ্রহ নক্ষত্রের প্রভাবের কারণে এই পরিবর্তন আসবে। এটা যে আপনি দেখবেন যে জ্যোতিষ যারা না, জ্যোতিষের মধ্যে এই বৈশিষ্ট্য আছে। এই যে পত্রিকা খুললেই প্রতিদিন লেখে যে আজকে আপনার আপনার আজকে আপনার ইয়েতে কি আছে, ভাগ্য রাশিতে কি আছে, আরো কি কি। তো এরা মনে করে যে গ্রহ নক্ষত্র এটা আজকে এই অবস্থান, এটার এই অবস্থানের জন্য এই হয় সেই হয়, এগুলো শিরক। এবং এটা দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে এটা এই এই জাহেলি উম্মার মধ্যে থাকবে। এখন আপনি পত্রিকা খুললেই বাংলাদেশের যে কোনো
এই যে দৈনিক যেগুলো আছে যেমন যেগুলো ফেমাস 'প্রথম আলো' বা 'ডেইলি স্টার' এগুলোতে খুললে আপনি কি পাচ্ছেন? এই হরোস্কোপ পাচ্ছেন। তো এগুলো যে এরা এই মানুষ দেখে তো দিচ্ছে। এবং অনেক জ্যোতিষ বিভিন্ন জায়গায় দোকান খুলে বসে আছে। এবং এদের অবস্থা এরকম যে সারা দুনিয়ার মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে, নিজের দোকানের মধ্যে আগুন লেগে যায়। আগে থেকে টের পায় না। তো এই হচ্ছে সিচুয়েশন। তো এইটাই উম্মার মধ্যে থাকবে। এটা আল্লাহ রাসূল অনেক আগে বলে দিয়েছেন। এটা কিন্তু একটা তার মুজিজা। এবং আ আখিরুজ জামানের যে হাদিসগুলো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। যেগুলো অবশ্যই বিশুদ্ধ হতে হবে, সনদ সহিহ হতে হবে। এবং আরেকটা কি থাকবে উম্মতের মধ্যে? নিয়াহা বিলাপ। কেউ মরে যাওয়ার পরে কি করে? বিলাপ করে না আত্মীয়স্বজন? বিলাপ করে, গান গায়, কত কি অবস্থা! সুবহানাল্লাহ। যে মানুষকে সারা জীবন আপনি হয়তো কোনো কবিতা পড়তেও শোনেননি, সেও দেখবেন যে সুরে তালে কবিতা আবৃত্তি করবে, বুক চাপড়াবে, বিলাপ করবে। এটা তো আমি আমাদের দেশে একদম গ্রামগঞ্জে যদি আপনারা যান, কমনলি দেখবেন কেউ মারা গেলে এই মুসিবত পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন আমিন। তো এই বৈশিষ্ট্যগুলো এগুলো সবগুলোই কবিরা গুনাহের মধ্যে পড়ে। এটা আমরা পরে অন্যান্য আলোচনা হয়তো দেখব ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে আমরা এটাও শিখে রাখি, এটাও জেনে রাখি যে এই বিষয়গুলো নাজায়েজ, এগুলো কোনভাবে করার সুযোগ নেই। তো এখান থেকে আমরা অহংকারের একটা দিক সম্পর্কে জানলাম। সেটা কি? সেটা হচ্ছে যে নিজের গুণের গর্ব, নিজের গুণের গর্ব এবং নিজের দীনদারিতার গর্ব, অহংকার। আরেকটা হচ্ছে যে কারো এই যে কারো বংশে যে নিন্দা, দেখেন এটা কেন মানুষ করে? নিজেরটা বড় মনে করে। কখনো ত্রুটি ধরার জন্য করে সেটা আলাদা বিষয়। সেটা ডিফারেন্ট ক্যাটেগরি। বাট কেউ আছে যে নিজেরটা বড় মনে করে। যেমন আমার বংশ অমুকের বংশ থেকে বড়। আমার বংশ অমুকের বংশ থেকে বনেদি এবং খানদানি। তো এটা তার মধ্যে একটা অহংকার তৈরি করে। তো তখন সে আরেকজনের উপর তুলনা করে। আরেকজনের উপরে বিভিন্ন দোষ ত্রুটি তার খুঁজে বের করার চেষ্টা করে। তো এটা খেয়াল রাখার বিষয় যে এটার মধ্যে কিন্তু অহংকার আছে। এটা থেকে আমরা অহংকারের একটা দিক দেখতে পাই। আচ্ছা। তারপরে শেখ রাহিমাহুল্লাহ এর পরে যেটা উল্লেখ করেছেন, একটা হাদিস উল্লেখ করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সহিহ মুসলিমে এটা আমরা এর আগে আলোচনা করেছি। সেটা কোনটা? লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার মধ্যে আ অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন একজন জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা। একজন মানুষ তো এটা ভালোবাসে, পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। তো অহংকার হচ্ছে কি? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন সেটা হচ্ছে যে হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তাচ্ছিল্য করা। সহিহ মুসলিমের হাদিস। এটা নিয়ে আমরা পিছনে আলহামদুলিল্লাহ মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহু আ'লাম যে কতটুকু পারা গেছে। আচ্ছা। তারপর তিনি একটা হাদিস আলোচনা করেছেন। সেটা সহিহ বুখারী হাদিস। সেটা হচ্ছে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আলা উখবিরুকুম বিআহলিন নার। আমি কি তোমাদেরকে জানাবো না যে যারা আহলুন নার কারা জাহান্নামী? তারা কারা? এটা খুব মনোযোগ দিয়ে বোঝার মতো একটা হাদিস। একটা হচ্ছে কুল্লু উতুল জাওয়াজিম মুস্তাকবার। জাওয়াজিম মুস্তাকবির। এখানে একটা বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন আল্লাহ রাসূল। ১ম টা হচ্ছে উতুল। উতুল কি জিনিস? তো শায়খ রাহিমাহুল্লাহ তাআলা এটা বলছেন সে হচ্ছে আ গালিজুল জাফি। মানে হচ্ছে যে খুবই নিষ্ঠুর, যার মধ্যে রূঢ় আচরণকারী। দেখেন এটা কিন্তু আসলে অহংকারের একটা ব্যাপার। যে যার মধ্যে আম অহংকার থাকে, সে নিষ্ঠুর হয়। সে রূঢ় আচরণ করে অন্যদের সাথে। তাচ্ছিল্য যখন করছে রূঢ় আচরণই তো করবে। দেখবেন যে নিজের থেকে যে তুলনামূলক কম মর্যাদার লোক, কম পোস্টে আছে, যার আর্থিক অবস্থা কম, তার থেকে খারাপ, আ সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা, তাদের সাথে খুব রূঢ় ব্যবহার। এটা একটা ইন্টারেস্টিং দিক আপনারা খেয়াল করে দেখবেন যে যারা যে রিক্সা ডাকে না রিক্সা, তখনই আপনি অনেক ধরনের মানুষকে দেখবেন যে তারা যখন রিক্শাওয়ালাকে ডাকছে, ওইখানে না একটা অহংকার বের হয়ে যায়। মানে যে তাচ্ছিল্যের সাথে যেভাবে কথা বলে, হয়তো তার থেকে বয়সে দ্বিগুণ, থাকে না এরকম? তারপরও এভাবে। তো এটা স্বাভাবিকভাবে বৈধ নয়। খেয়াল রাখা দরকার। তাহলে এই একটা বিষয় যে আল্লাহ রাসূল বলছেন যে কারা জাহান্নামী? তাদের বৈশিষ্ট্য হচ্ছে এক, যে এরকম রূঢ় লোক। অহংকারের চোটে এদের মধ্যে রূঢ়ত্ব চলে আসে। প্রচন্ড রূঢ় হয়ে গেছে। আ তারপরে হচ্ছে এটা হলো একটা বৈশিষ্ট্য যে সে হচ্ছে এরকম রূঢ়। তারপর হচ্ছে জাওয়াজ। জাওয়াজ কি? তো শেখ ২ টা ব্যাখ্যা দিচ্ছেন। উনি বলছেন যে একটা হচ্ছে যে এরকম যে বিরাট আকায় অহংকারী, খুব বিশাল সাইজের অহংকারী, অথবা হতে পারে যে খাটো, পেটুক, বড় পেট বিশিষ্ট। এ ধরনের লোকদের মধ্যে অহংকার আপনি দেখবেন। এ ধরনের লোকদের মধ্যে অহংকার দেখা যায়। তো আ দেখা গেছে যে সাইজের কারণে এক ধরনের অহংকার আসে। আ তারপর হচ্ছে
আরেকটা হচ্ছে যে এরকম হয়তো সে বিরাট খেয়ে একদম মোটা-সোটা হয়ে গেছে। কোন কারো সে পাত্তা দিচ্ছে না। যারা বড়, বড় বিভিন্ন জায়গায় আছে অনেকের কিন্তু আসলে এই হাদিসের সাথে আপনি দেখবেন মিলে যায়। তাই না? যে রূঢ়, কম আ বিশাল সাইজ, অতিকায় বা একদম বিশাল পেটওয়ালা, বিশাল ভুঁড়ি হয়ে গেছে খেয়ে-টেয়ে, অনেক পাওয়ার। এই বৈশিষ্ট্যগুলো এই ধরনের লোকদের মধ্যে পাওয়া যায়। এবং সমাজের মধ্যে যত নিকৃষ্ট বড়, বড় নেতা টাইপের লোক হয় না? এই যুগ, যুগ ধরে আগের থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি এদের মধ্যে এইসব বৈশিষ্ট্যগুলো পাবেন। হয় এটা থাকে, নয় এটা থাকে, নয় এটা থাকে। তা আল্লাহ তাআলা আমাদের এই ধরনের বৈশিষ্ট্য থেকে হেফাজত করুন এবং হাদিসের পরবর্তীতে বলা আছে আরেকটা হচ্ছে কি মুস্তাকবির যে হচ্ছে অহংকারী। যে হচ্ছে অহংকারী। তো আল্লাহ তাআলা এই ধরনের বৈশিষ্ট্য থেকে হেফাজত করুন। তারপর তিনি একটা হাদিস উল্লেখ করেছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন যে উনি বলেছেন সাহাহু ইবনে হিব্বান। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। তো শায়খের এখানে একটা মানহাজ আছে। হাদিস তাহকিকের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের মুতাক মুতাআখিরিন মুহাদ্দিসিন যারা তাদের মানহাজ ছিল যেটা ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলার মানহাজ বলতে পারেন। যেটা বুলুগুল মারামে পাওয়া যায়। আহ ইবনে আব্দুল হাদী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইমামদের এরকম মানহাজ আছে। সেটা হচ্ছে ওরা যখন হাদিস উল্লেখ করেন তো তাহকিকের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কোন মুহাদ্দিসিনদের প্রাচীন মুহাদ্দিসিনদের কারো যদি তাহকিক পাওয়া যায় এটা উল্লেখ করে। যেমন ধরেন ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বুলুগুল মারাম যদি পড়েন দেখবেন যে হাদিস একটা উল্লেখ করেছেন উনি বলছেন যে সাহাহ ইবনে হিব্বান, ইবনে হিব্বান এটাকে সহিহ বলেছেন। ইবনে খুজাইমা এটাকে সহিহ বলছেন তার কথা বলছেন অথবা হয়তো বলছেন যে ইমাম আহমদ সহিহ বলছেন। অর্থাৎ পুরাতন ইমামদের কারো বর্ণনা যদি পান ওরা উল্লেখ করছেন। অথবা দেখা গেল যে কোথাও আ দুর্বলতা পাচ্ছেন হয়তো বলছেন যে ইমাম ইবনে আবি হাতিম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা হচ্ছে এটাকে আ দায়ীফ বলেছেন। কারণ উনি এটার কোন একটা ত্রুটি দেখিয়েছেন। তো এভাবে উনারা প্রাচীন মুহাদ্দিসিনদের কওল গুলোকে উল্লেখ করে দেন। যথাসম্ভব নিজে থেকে না দিয়ে। তো কোথাও যদি দেখা যায় যে নাই, কাউকে পাওয়া যাচ্ছে না তখন ওনারা উল্লেখ করেন। যেমন ইবনে হাজার রাহিমাহুল্লাহ বুলুগুল মারামে এমন অনেক হাদিস আছে যেটার উপর নিজে মন্তব্য করেছেন যে হাদিসের সনদের মান কিরকম। এর কারণ হচ্ছে যে উনি পূর্বতন মুহাদ্দিসদের হয়তো এভাবে সরাসরি কারো তাহকিক দেখেন নাই, পান নাই অথবা আ এটা হতে পারে যে তার সাথে উনার দ্বিমত থাকতে পারে। তো তখন উনি নিজের একটা মত উল্লেখ করেন। তো শেখ ইমারত তার কিতাবে শুধু এটা না অন্যান্য কিতাবে উনার বৈশিষ্ট্য এরকমই। ঠিক এই মানহাজ উনি অনুসরণ করেছেন আমরা দেখব। তো এইজন্য উনি এটা একটা হাদিস উল্লেখ করেছেন যেটা মূলত ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার কিতাব সাহিহতে যেহেতু উল্লেখ করেছেন সহিহ ইবনে হিব্বানে। তো এই কারণে উনি বলছেন যে এটা আ ইমাম ইবনে হিব্বান এই হাদিসটা সহিহ বলেছেন মিন হাদিস আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন। হাদিসটা হচ্ছে এটা মান তাওয়াদা লিল্লাহি দারাজা ইয়ারফাউহু আল্লাহু দারাজাতান হাত্তা ইয়াজআলুহু ফি আ'লা ইলিয়্যিন। যে আল্লাহ তাআলার জন্য আ যে আল্লাহ তাআলার জন্য আ কোন এক স্তরে আপনার আ বিনয়ী হয়। যে বিনয় প্রদর্শন করে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ উনি নিজে এটার ব্যাখ্যা করতে বলছেন যে মান তাওয়াদা লিল্লাহি দারাজা। মান তাওয়াদা লিল্লাহি দারাজাতান ইয়ারফাহু আল্লাহু দারাজাতান। এর মানে হচ্ছে উনি বলছেন যে এদের উদ্দেশ্য হচ্ছে মান তাওয়াদা লিল মাখলুকিন ফিল্লাহি তাআলা। যে আল্লাহ তাআলার জন্য মাখলুকের সাথে মানে আল্লাহ তাআলার জন্য বিনয়িত হয় কিভাবে? হচ্ছে কিভাবে? উনি বলছেন যে লিল মাখলুকিন অর্থাৎ মাখলুকদের সাথে বিনয় হয়। তাহলে যে আল্লাহ তাআলার জন্য মাখলুকের সাথে এক স্তরেও বিনয় প্রদর্শন করে আল্লাহ তাআলা তাকে তার এক স্তর মর্যাদা বাড়াইয়া দেন। এমনকি এক পর্যায়ে আ'লা ইলিয়্যিন এ এসে পৌঁছে যায়। অর্থাৎ সর্বোচ্চ ইলিয়্যিন সর্বোচ্চ যে লেভেল সেখানে গিয়ে পৌঁছে যায়। ইলিয়্যিন এটা হচ্ছে যে নেককারের একদম সর্বোচ্চ লেভেল যেখানে আল্লাহ তাআলা আ নেককারদের যে আমলনামা সেটা লিপিবদ্ধ করবে সেটা হচ্ছে ইলিয়্যিন। আর একদম সর্বোচ্চ নিম্ন লেভেল যেটা সেটা হচ্ছে সাফিলিন। আচ্ছা। তো তারপর হাদিসের পরবর্তী অংশ হচ্ছে যে ওয়া মান ইয়াতাকাব্বার আলাল্লাহি দারাজা يضعه الله درجة حتى يجعله في أسفل السافلين আর যে আ এটাকে এভাবে বলা যায় যে আ এক স্তরেও এক এক কিছুটা এক লেভেলেও আপনার আ অহংকার প্রকাশ করে আল্লাহর সামনে। তো আল্লাহ তাআলা তাকে এভাবে নিচে নামাতে থাকেন যে এক পর্যায়ে সে সাফিলিন সর্বনিম্ন লেভেলে গিয়ে পৌঁছে যায়। তো এই হচ্ছে অবস্থা যে যদি কেউ অহংকার যদি কেউ বিনয়ী হয়, সে যতটুকু বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা বাড়াতে থাকবেন। একসময় তাকে সর্বোচ্চ লেভেলে পৌঁছে দেবেন। আর যদি কেউ অহংকার করতে থাকে, আল্লাহ তাআলা তার মর্যাদা হ্রাস তো করতে থাকবেন, তাকে নিচে নামাতে থাকবেন। নামাতে অহংকারের কারণে একসময় সে সর্বনিম্ন লেভেলে চলে যাবে। তো এই হাদিসটা শায়খ আনোয়ার রাহিমাহুল্লাহ তো কিতাব আল ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বান সনদকে দায়ী বলেছেন। যদি ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন
শেখ সোহেব রাহিমাহুল্লাহ দায়ী বলেছেন। বাট এইটার আমরা প্রমাণ আমি অন্যান্য সহিহ হাদিসে পাই। যেমন একটা হাদিস আছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য বিনীত হয়, আল্লাহ তাআলা তাকে উত্থিত করেন। আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। এটা আল জামিউস সাগীরের ১১,১০৭ নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। সহিহুল জামিতে। সেখানে হলো ৬,১৬২ নম্বর হাদিস এটা। তো এখানে আমাদের মূল শিক্ষাটা হচ্ছে এইটা যে অহংকার কাউকে উচ্চ করে না আসলে। অহংকারের মাধ্যমে তার মনেই হয় যে আমি হয়তো খুব উপরে উঠলাম, কিন্তু আসলে এটা হয় না। এবং এই বৈশিষ্ট্য আসলে কাদের? যারা এই যে বিনয়ী হয়। শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা এইটার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলছেন যেটা হচ্ছে লিল মুতাওয়াদিঈন আল মুমিনিন আস-সাদিকিন, যে বিনয়ী সত্যবাদী মুমিন যারা, তাদের হচ্ছে এটা বৈশিষ্ট্য। আর এই যে অহংকারের বৈশিষ্ট্যটা কাদের? উনি বলছেন ওয়াহিয়া লিল কাফির ওয়াল মুনাফিকিন ওয়াল মুস্তাকবিরিন। সেটা হচ্ছে কাফের যারা, যারা মুনাফিক এবং যারা হচ্ছে অহংকারী, তাদের বৈশিষ্ট্য। যে এইভাবে তারা অহংকারের মাধ্যমে তাদের মর্যাদা হ্রাস হতে থাকে। তারা শুধু নিচে যেতে থাকে। তো যেটা বলছিলাম যে আ অহংকার আসলে কারো মর্যাদা বাড়ায় না। বাহ্যিকভাবে হয়তো সে অন্যদের সামনে মনে করতে পারে আমার খুব বড় মর্যাদা হয়েছে। আসলে এটা হয় না। মানুষের মনের ভিতরে তার মধ্যে ভালোবাসা থাকে না। কারণ ভালোবাসা না অন্তরে আল্লাহ তাআলার একটা দান, যেটা হালাল ভালোবাসা। আর হারাম ভালোবাসা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। তো হালাল ভালোবাসা যেটা, একজন মানুষের জন্য ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা যেখানে বৈধ যে জায়গায়, সেটা মানুষের জন্য আসে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যখন আমরা অন্যান্য হাদিস থেকে জানি যে আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসেন, সেটা এটা ফল হচ্ছে শেষ পর্যন্ত এটা যে পুরো সৃষ্টিকুল তাকে ভালোবাসে। তার এভাবে মর্যাদা বাড়তে থাকে। অন্যদিকে আল্লাহ তাআলা অপছন্দ করলে পুরো সৃষ্টিকুলই তাকে অপছন্দ করবে। মনে রাখতে হবে যে কেউ যদি আসলে বিনয়ী হয়, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এটা আমরা সহিহ হাদিস থেকে জানি। এবং আরেকটা হাদিস থেকে যেটা শায়েখ যেটা উল্লেখ করেছেন, সেই হাদিস অনুযায়ী যে তার মর্যাদা শুধু বাড়তেই থাকে। অন্যদিকে যার যার মধ্যে অহংকার থাকে, নিশ্চয়ই তার বিপরীতে হবে যে আল্লাহ তাআলা তার মর্যাদা তার বাড়াবেন না। সে তেমনি কবিরা গুনাহগার। নিচে যাচ্ছে, কমতে একসময় নিচের দিকে আপনার আসফালে সাফিলিনের মধ্যে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। এক পর্যায়ে সর্বনিম্ন লেভেলে গিয়ে পৌঁছে যাবে। কারণ এই অহংকারের কারণে তার মধ্যে একে তো কবিরা গুনাহ আছে, হয়তো এই অহংকারের কারণে তার মধ্যে নিফাক আসবে। হয়তো একসময় সে কুফরের দিকে, শিরকের দিকে চলে যাবে। মানুষ যেমন নিজের চিন্তাভাবনা, আমরা এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম, যে চিন্তাভাবনাকে খুব বড় কিছু মনে করে যে হয়তো যে আরে এত বছর ধরে ফর এক্সাম্পল যে দিন তো আসলে কেউই বুঝে না। ফর দ্যা ভেরি ফার্স্ট টাইম আমি বুঝছি যে এখন সবকিছু বাদ। আমি এই নতুন একটা ব্যাখ্যা নিয়ে আসছি, অনুযায়ী এখন সবাইকে মানতে হবে। এবং এই যে একটা তার মধ্যে অহংকার, এটা একটা পর্যায়ে তাকে কি করলো? সবকিছু থেকে বিচ্ছিন্ন করে, দিন থেকেই বিচ্ছিন্ন করে দিল। তো এর ফলে তো সে কুফরের মধ্যে চলে যাচ্ছে, অথবা হয়তো সে শিরকের মধ্যে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে সে মনে করছে যে আলিমরা বলছেন যে হ্যাঁ, তুমি শিরকি কর্মকাণ্ড থেকে দূরে থাকো, প্রতিমা পূজা থেকে দূরে থাকো, এইসব বিভিন্ন পূজা উৎসব, ক্রিসমাস এগুলো থেকে দূরে থাকো, নিজের ঈমান বাঁচাও। সে বলছে যে আরে আলিমরা কি পড়েছে? কি জানে? কিছু জানে না। আমি জানি কি যে আমি হজও করব, উমরাও করব। মূর্তি পূজাতেও যাবে, নো প্রবলেম। ঠিক আছে? তো আমার ইমানের কোনো ঘাটতি হবে না। যদিও সে না কোরআন তাফসীর সহ পড়েছে, না সে হাদিসের বিশাল ভান্ডারে কিছু পড়েছে। নো নাথিং। কিন্তু তার মধ্যে যে অহংকারটা আছে, অহংকারের কারণে সে উলামার যে স্বতঃসিদ্ধ মত, সবাই বলতে গেলে সকল মাযাহিব যে বিষয়ে সতর্ক করে দিয়েছে, সে বিষয়টাকে সে মোটেও পাত্তা দিচ্ছে না। তো সে তার নিজের মতো একটা ডিসিশন নিয়েছে। এবং আরো হাস্যকর ঘটনা ঘটায়। যেমন কেউ হয়তো এরকম মনে করে যে আমি নিজের মতো ইজতিহাদ করব বেটার। যে আমি এই এই আম আমার যেটা পড়ে যেরকম ভালো মনে হয়। তো সে দেখা গেছে যে একেকটা মাযহাব এর মধ্যে যে ইলম গুলো আছে, তার উসুল এবং ফুরু এটা পড়তে একটা লম্বা সময় লাগে। এক জীবন চলে যায়। এজন্য দেখা যায় যে আরেকটা মাযহাব থেকে মত বের করে আনা খুব টাফ হয়। আপনার ওটা তো পড়তে হবে। কিন্তু না, কিচ্ছু পড়ে নাই। আরবিট্রারিলি যেকোনো একটা বই উঠিয়ে নিয়েছে, দেখছে আচ্ছা ওই মাযহাবে তো এই মত আছে। সো লেটস ডু ইট। আসলে দেখা যাচ্ছে ওই মাযহাবে মত নাই। হয়তো সে কোন একটা থাকে না, সব জায়গায় কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট থাকে। কোন একটা সাদ মত থাকে, কোন একটা বিচ্ছিন্ন মত থাকে, অথবা হয়তো সে ব্যাখ্যায় বুঝতে ভুল করেছে। এনিথিং ক্যান হ্যাপেন। তো কিন্তু তার নিজের মনে হচ্ছে যে আমি খুব ভালো বুঝেছি। এটা ঠিক আছে। আমরা এটাকে প্রাধান্য দিব। লেটস ডু ইট। কিন্তু সে একদম আগাগোড়া ভুলের উপরে আছে। অথচ সে যদি ইলমি তোরাত, ইলমি যে সিলসিলা, ইলমি যে চেইন অফ ন্যারেশন এটাকে ফলো করত, যে ধরো মেথোডোলজি আছে এই অনুযায়ী বোঝার চেষ্টা করত, তাহলে হয়তো সে সঠিক পথের দিশাটা পেত। তো এইভাবে বিভিন্নভাবে মানুষ অহংকারের কারণে হেদায়েত থেকে সরে যায়। এটা বিভিন্ন লেভেলে আছে। কেউ হয়তো গুনার ভিতর চলে যাচ্ছে, কেউ হয়তো আম
নিফাকে চলে যাচ্ছে, কেউ হয়তো ফিসকের দিকে, কবিরা গুনার দিকে চলে যাচ্ছে, কেউ হয়তো সগীরা গুনার দিকে চলে যাচ্ছে, কেউ হয়তো ইভেন কুফর শিরকের দিকে চলে যাচ্ছে, নাস্তিকতার দিকে চলে যাচ্ছে। এনিথিং ক্যান হ্যাপেন। তো এই জন্য অহংকার মানুষকে এই পর্যায়ে নিয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখা উচিত সবসময়। আল্লাহ হেফাজত গুনা। তারপর তিনি বলছেন ওয়ালিদ তাবরানী, তাবরানী আহমদ থেকে একটা হাদিস বর্ণনা করছেন, এটা আসলে তাবরানী কিতাব আল আওসাতের হাদিস, 543 নম্বর হাদিস। সেটা হচ্ছে যে আলী ইবনে ওমর, রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন যে রাফাআহু, তিনি এটা মারফু হিসেবে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের কওল হিসেবে বর্ণনা করেছেন, সেটা কি ইয়াকুমুল কিবার, যে তোমরা অহংকার থেকে বেঁচে থাকো। এটা এই অধ্যায় শেষ হাদিস, এটা দিয়ে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। খুবই চমৎকার একটা দিক নির্দেশনামূলক কথা আছে এখানে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকুমুল কিবার, তবে আল্লাহ রাসূল বলছেন এভাবে উনি বলেন, উনি কি বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাফাআহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন এবং এটাকে মারফু হিসেবে উল্লেখ করেছেন। তো সেটা হচ্ছে এই যে ইয়াকুমুল কিবার, যে তোমরা অহংকার থেকে বেঁচে থাকো। ফাইনাল কিবার ইয়াকুনু ফির রাজুলি ওয়া ইন্না আলাইহি আল আবাআ, কারণ অহংকার এমন মানুষের কাছেও থাকতে পারে যার হয়তো একটাই আবা, একটাই হয়তো আপনার উপর আলখাল্লা টাইপের, একটাই হয়তো পোশাক আছে। আবা হচ্ছে এটা, আলখাল্লা ধরনের পোশাক। হয়তো তার কাছে একটাই পোশাক আছে, হয়তো তার কাছে একটাই পোশাক আছে। এমন মানুষের মধ্যে অহংকার থাকতে পারে। এমন মনে করার কোনো কারণ নাই যে আমার কাছে তো বিলিয়ন ডলার নাই, আমার তো বিশাল বড় বাড়ি নাই, আমার তো লিমুজিন গাড়ি নাই, আমার অহংকার করতে আসবে। তো আমি অত বড় আল্লামাও না, আবার আমি এই না ওই না, আমি জাস্ট নোবডি, আমি হয়তো সেলিব্রিটিও না, আমার মধ্যে অহংকার করতে আসবে। এই হাদিস আমাদের বলে দিচ্ছে যে না, এরকম মনে করো না। ফাইনাল কিবরা ইয়াকুনা ফির রাজুলি ওয়া ইন্না আলাইহি আল আবাআ, যে কারণ অহংকার এমন জিনিস, সে এমন ব্যক্তির মধ্যেও থাকতে পারে যে যার তো শুধু একটা আবাই আছে, আর কিছু নাই, আর কিছু নাই। ওই একদম ফকির, একদম ফকির, কিন্তু সে মুতাকাব্বির, সে অহংকারী, সে অহংকারী। এবং আপনাদের হয়তো খেয়াল আছে, আমরা একটা হাদিস উল্লেখ করেছিলাম যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ৩ টা এমন লোক আছে, ৩ ধরনের লোক আছে এমন, যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আ এটা এটা কারা, কোনটা আপনাদের খেয়াল আছে? শায়খুন জান, একটা হচ্ছে যে আ এমন বয়স্ক লোক, এমন বৃদ্ধ লোক যে জিনাকারী, ওয়া এল মুস্তাকবির, এবং এমন লোক, এমন অহংকারী, যেটা বলে যে দরিদ্র ব্যক্তি যে অহংকারী। লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এরকম লোকের মধ্যে অহংকার থাকতে পারে, যে দরিদ্র তার মধ্যে অহংকার থাকতে পারে। তো ওইটাই এখানে বলা হচ্ছে যে এরকম মনে করো না যে কারো একটা হয়তো একটাই পোশাক আছে, এক সেট পোশাকই আছে, কিচ্ছু নাই। তাই তো বলে তার অহংকার থাকবে না, এরকম না। অহংকার এমন একটা জিনিস যে কারোর মধ্যে থাকতে পারে। এইজন্য আমাদের সবসময় সতর্ক এবং সচেতন থাকা দরকার যেন অহংকার আমাদের মধ্যে না থাকে। তারপর শায়খ রাহিমাহুল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, হাদিসে তাহকিক উল্লেখ করে উনি বলছেন যে রুয়াতুহু সিকাত, যে এটা যারা বর্ণনাকারী তারা সিকাত, তারা নির্ভরযোগ্য বর্ণনাকারী। এটা আসলে উনি উল্লেখ করেছেন, এটা অন্যান্য ইমামরাও করেছেন, যেমন ইমাম ইবনে হাজার হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মাজমাউজ যাওয়াইদে উল্লেখ করেছেন ১৭৬৮২ নম্বর হাদিস। উনি তখন এই তাহকিকটা বলছেন। উনি বলছেন যে রাওয়াহু তাবারানিয়্যু ফিল আওসাত, ইমাম তাবারানি এই হাদিসটা আল আওসাত, আল মুআজাম আল আওসাত ওনার কিতাব, ওখানে উল্লেখ করেছেন। ওয়া রিজালুহু সিকাত, এর যে বর্ণনাকারীরা তারা সিকাত, নির্ভরযোগ্য রাবী। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথহুল বারীতেও সেম কথা বলেছেন। তো এজন্য পরবর্তী যুগের কোন মুহাক্কিক এটাকে বলেছেন এটা সনদ জাইয়্যিদ। যাই হোক, তো আমরা এখানে তাহকিকটাও জেনে নিলাম। তো এখান থেকে আমাদের জীবনের শিক্ষাটি এটা হোক, আমরা যেন সর্বাত্মকভাবে চেষ্টা করি আ এই কবিরা গুনাহটা, অর্থাৎ অহংকার থেকে বাঁচার জন্য, এবং নিজেকে কখনোই, শুধু এটা না, যেকোনো গুনার ক্ষেত্রে মনে রাখেন যে কখনো নিজেদেরকে আমরা যেন মনে না করি। আ আ নিরাপদ মনে না করি, নিরাপদ মনে না করি। কখনো এমন মনে না করি যে না, আমি তো, আমার তো হেদায়েত তো আমার একদম পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, কখনো যাবে না। এমন কখনো মনে করবেন না। মানুষ এই ধরনের ভুল ধারণা থেকে কিন্তু গুমরাহির দিকে চলে যায়। অনেকে মনে করে যে আরে আমার দ্বারা গুমরাহি হওয়া সম্ভব না। এটা একটা শয়তানের বড় মাপের আ টোপ। সাধারণত যে এই ধরনের টোপের মধ্যে পড়ে সে গ্র্যাজুয়ালি অন্যান্য গুনার মধ্যে চলে যায়। তো কখনো নিজেকে এত নিরাপদ মনে করার প্রয়োজন নেই। সবসময় নিজেকে মনে রাখবেন যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য রেডি, এবং বিভিন্নভাবে আমাদেরকে আ গোমরাহ করতে সে চেষ্টা করবে, এবং আমাদের যে নফস আছে সেও আ বা বিভিন্ন নিকৃষ্ট বিষয়ের দিকে, বিভিন্ন খারাপের বিষয়ের দিকে সেটা ধাবিত হওয়ার সর্বাত্মক চেষ্টা করবে বিভিন্ন ধরনের গুনার মধ্যে, এবং এটার মধ্যে একটা গুরুতর গুনাহ হচ্ছে অহংকার, যেটা মানুষকে জাহান্নামী করার জন্য যথেষ্ট, মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এটা থেকে বাঁচার জন্য প্রধানতম কাজ হচ্ছে বিনয় অবলম্বন করা এবং আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করা। এবং এটা এমন একটা রোগ
যে শুধুমাত্র কারো অনেক ধন-সম্পদ থাকলে, অনেক ইলম থাকলে, অনেক আমল থাকলে, অনেক দেখতে সুন্দর হলে, আ প্রপার্টি-টপার্টি থাকলে, পাওয়ার-টাওয়ার থাকলেই যদি হয় যে শুধু হয় এরকম না। বরং যার কিচ্ছু নাই তার মধ্যেও হয় এবং যার কিচ্ছু নাই তার মধ্যে হওয়াটা আরো বেশি নিকৃষ্ট কারণ তার কিচ্ছু নেই তার অহংকারের কারণ কি? এইজন্য এ ধরনের লোক যে ফকির কিন্তু তার মধ্যে অহংকার আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না। আলিয়াউযু বিল্লাহ। এটা অত্যন্ত ভয়ানক বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের এই ব্যাধি থেকে হেফাজত করেন এবং আমরা আরো যে সকল কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং যা শুনলাম, যা শিখলাম, যা বললাম তার মধ্যে যা সঠিক আল্লাহ তাআলা তা কবুল করুন। তার উত্তর প্রতিদান আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। যা ভুল আছে তা শয়তানের ওয়াসওয়াসা এবং আমার নফসের কুমন্ত্রণা আল্লাহ তাআলা তা থেকে আমাদেরকে ক্ষমা করুন। যে ভুলগুলো তা থেকে ক্ষমা করুন এবং সে ভুল থেকেও আপনাদেরকে হেফাজত করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।